আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, স্বাগত জানাই সকলকে আমাদের এই চ্যানেল ইসলামিক ওয়াজ নাও পড়াতে। আজকের ভিডিও যুক্তাক্ষর পড়া নিয়ে। যেহেতু গত ভিডিওতে আপনাদেরকে যুক্তাক্ষর কিভাবে পড়তে হয় সেগুলি আমরা পড়ে পড়ে শুনিয়েছি, এক পৃষ্ঠা শোনানো হয়েছে, আর আরো যেগুলি বাকি আছে সেগুলি আমরা শুনিয়ে আপনাদেরকে বোঝাতে চাই কেমন ভাবে যুক্তাক্ষর পড়তে হবে। তো চলুন দেরি না করে আজকে সোজাভাবে আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং আমরা যুক্তাক্ষরগুলি পড়ার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আমরা মোবাইলের স্ক্রিনে এসে গেছি এবং আমরা আজকে পড়ার চেষ্টা করব যুক্তাক্ষরগুলি এবং বারবার প্র্যাকটিস করব। চলুন আমরা নুরানি কায়দা সফটওয়্যারের মধ্যে যাই। দেখুন নুরানি কায়দাতে আমরা তাখতি নম্বর 2, এই যে সামনে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, এটাকে আমরা পড়েছি বা পড়া হয়ে গেছে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখুন এখানে যে অক্ষরগুলি দেওয়া আছে, প্রথমেই দেখুন এটা, অর্থাৎ এখানে যে দুটো অক্ষর দেওয়া আছে সেখানে একটা নুন, একটা খ। এই উপরের যেখান থেকে দাগ দিলাম ওখান থেকে উপরের দিকটা হচ্ছে নুন, এটা হচ্ছে নুনের ফোঁটা, আর নিচের দিকটা হলো খ, খ এর ফোঁটা এটা। তো এটা চিনে রাখতে হবে। এবং দ্বিতীয় নম্বরে একই রকম ভাবে ফোঁটার তফাৎ করে দিয়ে উপরের দিকটা ইয়া, আর ইয়ার নিচে দুটো ফোঁটা এখানে দেওয়া আছে, আর নিচেরটা আপনার এখান থেকে এইটুকু, এটা হচ্ছে হা, ইয়া হা। তারপরে হলো বা, এটা জিম, আপনারা চিনতে পাচ্ছেন। এটা বা, এটা মিম, এটা ইয়া, এটা মিম, ইয়ার নিচে দু ফোঁটা হয়। এটা নুন, এটা মিম, নুনের উপরে একটা ফোঁটা হয় আপনারা জানেন। তেমনি ভাবে নিচে লাইনে দেখুন তা, দুটো ফোঁটা উপরে তায়ের হয়, এটা মিম। এটা সা, এটা মিম, এটা বা, এখান থেকে উপরের দিকটা এইটা বা, বায়ের ফোঁটা এখানে, আর নিচে যে গোল হয়েছে এইটুকু, এটা হচ্ছে ইয়া। তাহলে অর্ধেকটা এখান থেকে উপরের দিকটা বা, আর নিচের দিক গোলটা ইয়া। তারপরে দেখুন একই রকম স্ট্রাকচার দেখতে, ফোঁটার তফাৎ করে দিয়ে নিচে দুটো ফোঁটা দিয়ে উপরটাকে ইয়া করে দিয়েছে, উপরের দিকটা ইয়া, ইয়ার নিচে এই দুটো ফোঁটা এবং গোলটাও ইয়া নিচে। এবং একই রকম দেখতে দেখুন ফোঁটার তফাৎ করে দিয়ে উপরের দিকটা নুন, নুনের একটা ফোঁটা দিয়েছে এবং নিচের এখান থেকে এই নিচের এইটুকু গোলটা ইয়া। ঠিক এমনি ভাবে উপরের দিকে দেখেন দুটো ফোঁটা দিয়েছে, দুটো ফোঁটা দিয়ে এটাকে তা করে দিয়েছে, তা, আর নিচের গোলটুকু এটুকু হচ্ছে ইয়া। একই রকম দেখতে দেখুন সা, তিনটে ফোঁটা করে দিয়ে সা হয়েছে এবং এই গোল হয়েছে। এখানে আপনাকে মনে রাখতে হবে সিন কেন হলো না। কেন সিন হলো না এই কারণে, সিনের যেহেতু তিনটে খোঁচা থাকে, এইভাবে এভাবে খোঁচা থাকে, দিয়ে ফোঁটা থাকবে এইভাবে তিনটে। তো তিনটে খোঁচা না থাকলে তো আর সিন হবে না। এই জন্য একটা খোঁচাতে আছে, তাই এটা সা, উপরের দিকটা সা, নিচের দিকটা গোল, এটা ইয়া। তারপর দেখুন তিনটে অক্ষর যোগ করা আছে, নুন, বা, লাম। ফোঁটা দেখে চিনতে হবে, নুনের ফোঁটা উপরে হয়, বা এর ফোঁটা একটা নিচে হয়, আর লামটা তো সোজা সাপটা চেনা যাচ্ছে। তারপরে দেখুন তা, নুন, লাম, ফোঁটার তফাৎ করে দিয়ে একই রকম দেখতে দেখুন বা, ইয়া, লাম, শুধু ফোঁটার তফাৎ, একই রকম দেখতে। তারপরে দেখুন ইয়া তা লাম, ইয়া তা লাম। তারপরে দেখুন সা, সা, লাম। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে তিনটে অক্ষর করে যোগ করা আছে, 1, 2, 3, 4, 5, এই যে পাঁচটা, এই পাঁচটা একই রকম দেখতে, শুধু তফাৎ, ফোঁটার তফাৎ করে দিয়ে এটাকে অক্ষর পাল্টে দেওয়া হয়েছে। অনুরূপভাবে নিচের লাইনটা সবকটা একই রকম দেখতে, শুধু ফোঁটার মধ্যে তফাৎ দেখেন। নুনের উপরে ফোঁটা, বা এর নিচে ফোঁটা, নুনের উপরে ফোঁটা। তাহলে নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। একই রকম দেখতে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন একই রকম দেখতে, শুধু ফোঁটার তফাৎ করে দিয়ে অক্ষর চেঞ্জ হয়েছে। জিম হা খ একই দেখতে, অক্ষরে ফোঁটার তফাৎ, জিমের নিচে ফোঁটা, হায়ের ফোঁটা নাই, আর খয়ের উপরে ফোঁটা। নিচে দেখুন হা, সা, খ, বা, জিম, তা একই রকম দেখতে, শুধু তফাৎ কিসের, ফোঁটার মধ্যে। হায়ের ফোঁটা নাই, সায়ের তিনটি ফোঁটা, খয়ের উপরে ফোঁটা, সার মতোই দেখতে, তবে বায়ের একটা ফোঁটা নিচে দেওয়া আছে।
জিমের নিচে ফোঁটা, তা উপরে দুটো ফোঁটা, ফোঁটার তফাৎ করে দিয়ে অক্ষর চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে 3টে অক্ষর দেওয়া আছে, তা উপরের দিকটা, এটা হা, এটা তা। এবার উপরের দিকটা ইয়া, ইয়ার ফোঁটা এই দুটো, জিম, তারপরে বা। সোয়াদ, এখান থেকে একটু উপরের দিকটা সোয়াদ, এটা হা, এটা বা, এটা বা, উপরের দিকটা বায়ের ফোঁটা এটা, এটা খ, এটা তা। এখানে অনেকে নুন ভাবতে পারে, কিন্তু না, এই যে নিচে জিমের ফোঁটা মনে হচ্ছে যেটা, সেটা জিমের নয়, দেখুন এক সাইডে আছে, এটা উপরের মাত্রাটাকে নিয়ে, এটাকে নিয়ে এই নিচে ফোঁটা, এটা বা হয়েছে। এবং তারপরে এটুকু বাদ দিয়ে দিলে, এটুকু বাদ দিয়ে দিলে এটা খ দাঁড়াচ্ছে, তাহলে বা, উপরেরটা খ, তা। সেমনি ভাবে দেখুন নিচে তা, হা, আহা একই রকম দেখতে, এটা একটু আলাদা আছে। তো ফোঁটার তফাৎ আছে, যেমন বা নিচে ফোঁটা, এটা তা গোলতা, ইয়া হা, আহা তার থেকে ফোঁটা বাদ দিয়ে হা হয়েছে, তা এই খোঁচাটুকু হা, এটা মনে রাখার বিষয়, এই যে খোঁচা হয়ে আছে এইটুকু, এইটুকু হচ্ছে হা, এই খোঁচাটুকু মনে রাখতে হবে, এইটুকু তা, আর এইভাবে খোঁচা, এইটুকু হা। এখানে 3টে অক্ষর দেওয়া আছে, ইয়া, এর নিচে দুটো ফোঁটা ইয়া, তারপরে ইয়া থেকে এইদিকে ঘুরে এইভাবে আছে, এটা হলো হা, ইয়ার পাশে যে এখান থেকে এটুকু ইয়া, আর মাঝেরটা হা, তারপরে এটা বা। ঠিক এমনি ভাবে দেখেন বা, এটা হা, এটা আলিফ, বা হা আলিফ। তারপর ঠিক এমনি ভাবে এইটুকু হচ্ছে বা, বায়ের ফোঁটা দেওয়া আছে, আপনারা লক্ষ্য করুন, দেখবেন, বুঝতে পারবেন, বায়ের এই যে ফোঁটা, তারপরে এই যে খুঁজটুকু দেওয়া আছে, এইটাকে হা ধরে নিতে হবে, এরকম হা হয়, এবং এটা মিল, আগে পড়েছেন। তাহলে হা কত রকম হয়, এরকম একটা, এরকম একটা, এই হাটা, তারপর এই দেখেন একটা, একটা খুঁজ, এরকম একটা রূপ হয়, এরকম একটা হয়, এরকম একটা খুঁজে হয়। তো এই হা গুলিকে বারবার পড়ে পড়ে চিনে নিতে হবে, দরকার হয় একবার লিখতে হবে। তো সম্মানিত দর্শক, এই পৃষ্ঠা আমরা আজকে বোঝার চেষ্টা করলাম, পরবর্তীতে আবার আরেক পৃষ্ঠা আমরা পড়বো। একদিনে খুব বেশি লম্বা সবক দিলে পরে সেগুলি মনে থাকবে না, তাই অল্প অল্প করে সবক দেওয়া হয়েছে। এই সবকটি আপনারা বারবার বারবার প্র্যাকটিস করবেন, পড়বেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আল্লাহ তাআলা সকলকে যেন বারবার প্র্যাকটিস করে পড়ার, শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। আপনারা সবাই চেষ্টা করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার প্রত্যেকের মেহনতকে কবুল করবেন, নষ্ট করবেন না।